নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে পরীক্ষার লাস্ট দিন, অর্থাৎ দ্বিতীয়তম দিন, জানুয়ারির 1 তারিখ। আশা করছি এক্সাম সবার ভালো হয়েছে এবং এক্সামের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো কালকের অনেকে সবাই দেখেছো এবং কালকে অনেকে চেয়েছিলে থার্ড শিফটের কোশ্চেন। তো সেই কোশ্চেনটা আমি এখনও তোমাদেরকে পোস্ট করতে পারিনি, শেয়ার করতে পারিনি। তো ফার্স্ট শিফটের কিছু কোশ্চেন আমার কাছে এসছে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের কাছে একটুখানি শেয়ার করব। সবাই একটুখানি দেখো। তো ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো পড়েছিল, কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো জানাবে। ফার্স্ট একটা কোশ্চেন পড়েছিল যে এমিল ক্রেপলিন ইনি অ্যাকচুয়ালি কী করেছিলেন। অনেকগুলো ছিল যে মেন্টাল হেলথের ক্লাসিফিকেশন, মেন্টাল কিছু ডিজিজের কি সিটি, এইভাবে একটা কোশ্চেন ছিল। নেক্সট ব্যাটেলডোর প্লাজেন্টা, নেক্সট ফিভার মেডিসিন, নেক্সট প্রোস্টেট গ্ল্যান্ড লোকেশন কোথায়। তারপর কোশ্চেন ছিল পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের রুট কোনখানে। নেক্সট কোশ্চেন হুপিং কাপ ভাইরাস নেম। নেক্সট কোশ্চেন এলবো প্রসিডিওর, এরকম কিছু একটা ছিল যে হুইচ প্রসেস এটা আছে, হিউমেরাস, আলনা, গ্লেনয়েড প্রসেস, এটা কি ধরনের প্রসেস। নেক্সট বিপি 170 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 70 হলে তার মিন আর্টেরিয়াল প্রেশারটা কত হবে। নেক্সট কোশ্চেন ডাক্টাস আর্টেরিওসাস, এটার লোকেশন কোথায়। অ্যাকচুয়ালি ডাক্টাস আর্টেরিওসাসটা পরে কোন ডাক্টে কানেক্টেড হবে বার্থের পর। নেক্সট রাইট লেগ ফ্র্যাকচারে সার্কুলেশন চেক কোন জায়গায় করতে হবে। ব্যাগ টেকনিকের কন্ট্রাইন্ডিকেশন কি আছে। ফলিকুলার ফেজে কোন হরমোন বেশি সিক্রেশন হয়। ইউরিন ব্যাগ এটা কোন কোন কালারের জায়গায় ফেলা হবে, কোন বাকেটে ফেলা হবে। নেক্সট কোশ্চেন ফার্স্ট এড ব্যাগে কি থাকে না, অপশন ছিল ওভেন বোন, এটা ছিল ওভেন বোন, কোন বোনটাকে ওভেন বোন বলা হবে। নেক্সট ICD-11 সিজোফ্রেনিয়া, ICD-11 সিজোফ্রেনিয়া, এটা একটা কোশ্চেন ছিল। নেক্সট নিউ ইনস্ট্রুমেন্ট যখন হসপিটালে আসলে কি কি মানে কি করতে হয়। নেক্সট ফিভারে কি ড্রাগ দেওয়া হয়। মাঙ্কি পক্স বাচ্চাদের হলে কি ধরনের টেস্ট করতে হবে, কি কি টেস্ট করতে হবে। নেক্সট হুইচ হরমোন এলিভেটেড ইন লিউটিনাইজিং ফেজ, লোকেশন অফ প্রোস্টেট গ্ল্যান্ড। নেক্সট কোশ্চেন ইউরোব্যাগ অ্যান্ড ক্যাথেটা শুড ডিসকার্ড ইন হুইচ কালার ব্যাগ। নেক্সট কোশ্চেন কগনিটিভ ডোমেন অ্যাসেসড ইন MMAC, এটার মধ্যে কোন কগনিটিভ ডোমেনটা অ্যাসেসমেন্ট করা হয় না MMAC-তে। আর্স পয়েন্ট অফ কার্ডিয়াক অস্কালটেশন, কার্ডিয়াক অস্কালটেশনের আর্স পয়েন্ট কোন জায়গাটাকে বলা হয়। ইন হুইচ প্রসেস গ্যাস এক্সচেঞ্জ অকার্স ইন অ্যালভিওলাই অ্যান্ড ক্যাপিলারি। নেক্সট কোশ্চেন ব্যাটেলডোর প্লাজেন্টা কড প্লেসমেন্ট, হুইচ অ্যাকশন ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন ব্যাগ টেকনিক। নেক্সট কোশ্চেন নার্স রোল অ্যাজ ভয়েস অফ হেজিটেন্ট পেশেন্ট ইন ফ্রন্ট অফ সার্জিক্যাল টিম। নেক্সট recruitment of calorie percentage derived from protein need in non-athletic healthy adults. Next, which drug of malaria is contraindicated in National Malaria Control Program for children and pregnant women to prevent risk of hemolysis. Next, a pregnant came into emergency ward with low BP, pulse not palpable, ECG shows ventricular fibrillation. Which triage category? Next, pantothenic acid, which is known as. Next, which vitamin deficiency commonly seen in vegetarian patient. ব্যাগ টেকনিক কন্ট্রাইন্ডিকেশন, এটা বারবার বলছে পেডিয়াট্রিক অ্যাথ্রোমেটিক নার্সিং কোঅর্ডিনেটর অ্যাডভোকেসি কন্ট্রোলার অ্যাডমিনিস্ট্রেশন। তো মোটামুটি এরকম ধরনের কোশ্চেন ছিল। কিছু কোশ্চেন খুব ভালো ছিল, কিছু কোশ্চেন অনেক হার্ড ছিল। কিছু কিছু জিনিস যেমন প্রথমে যে কোশ্চেন আছে এমিল ক্রেপলিন, এরকম যদি কোনো জায়গায় থাকে ICD-11 সিজোফ্রেনিয়া, ওভেন বোন,
এই কিছু কিছু কোশ্চেন একটুখানি হার্ড এসছিল, মানে ভালোই হার্ড এসছিল। বাকি যে কোশ্চেনগুলো ছিল মোটামুটি পারার মতো কোশ্চেন ছিল। বাট কিছু কোশ্চেন দেখা যাচ্ছে যে একটুখানি অ্যাপ্লাইড টাইপের কোশ্চেন দেওয়া হচ্ছে। এখানে তো পুরো ইলাবোরেট করে কোনোটা দেওয়া নেই, কালকেও যেগুলো দিয়েছিলাম সেগুলো ইলাবোরেশন নেই কিছুই। তো কোশ্চেনটা দেখলে মনে হবে অনেক সহজ, কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা যখন করতে যাবে তখন কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলোই প্রায় একই একই মনে হবে, বা একটা অপশনও তোমার জানা নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সমস্যাটা, তো প্রত্যেককেই বলবো যে যারা পরীক্ষা দিয়ে এসছো, ভয়ের কিছু নেই। কারণ হতে পারে এই বছর যেটা হবে যে কাট অফটা একটু কম যেতে পারে, কিন্তু যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কালকে ফার্স্ট শিফটের যে কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনটা একটু হার্ড হয়েছিল। ফার্স্ট শিফটের কোশ্চেন হার্ড হয়েছিল, সেকেন্ড শিফটের কোশ্চেনটা মডারেট হয়েছিল, এবং থার্ড শিফটের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা ইজি হয়েছিল, তুলনামূলক ইজি। আর মোটামুটি সব কোশ্চেনই কিন্তু একটু মডারেট টাইপের আসছে। এবং আজকেও কিন্তু এই ধরনের যে কোশ্চেনগুলো, এই যেগুলো একটু আউট অফ সিলেবাস, কি এমিল ক্রেপলিন, আইসিডি-10 সিজোফ্রেনিয়া, ওভেন বোন, মাঙ্কি পক্স, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো একটু হার্ড বলতে কি, যে খুব বেশি পড়া না থাকলে এই জিনিসগুলো কিন্তু বেসিক নলেজ দিয়ে কেউ ক্র্যাক করতে পারবে না। কারণ এই রকম ধরনের জিনিস কিন্তু নরশেড বা ইএসআইসি বা আদার্স যে এক্সামগুলো হয়, আরআরবি, এরকম ধরনের কোশ্চেন খুব একটা দেখা যায় না। সেখানে কিন্তু একটুখানি ডেসক্রিপটিভ বা অ্যাপ্লাইড ধরনের কোশ্চেন থাকে। তো সেগুলো পারা যতটা সহজ, এই 1 নাম্বারের জিকে কোশ্চেনগুলো পারা কিন্তু ততটাই কঠিন। সবার কাছেই তাই, প্রত্যেকের কাছেই তাই। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো যে পরীক্ষা যারা দিয়ে এসছো, যারা পেরেছো, সেটা অল দ্য বেস্ট, সবাইকে সব কিছু ভালো হোক। কিন্তু যারা মনে হচ্ছে যে কোনো জায়গায় একটু ল্যাক আছে বা এই ধরনের কোশ্চেনগুলোর সাথে অ্যাডজাস্টেড হতে পারছো না, তাদেরকে বলবো যে মন খারাপ বা হতাশা হওয়ার কিছু নেই। আবার নতুন করে চেষ্টা করো, ট্রাই করো, সেন্ট্রালের পরীক্ষার জন্য চেষ্টা করো অবশ্যই। যাদের এক্সপিরিয়েন্স আছে সেন্ট্রালের যে এক্সামগুলো হয় নরসেটের জন্য, অবশ্যই এবার থেকে প্রিপারেশন নাও। আশা করছি যে এই WBHRBর কোশ্চেনের থেকে নরসেটের যে এক্সামের কোশ্চেনগুলো হয় সেগুলোতে তোমরা আরও অনেক ভালোভাবে ক্র্যাক করতে পারবে, যেটা দেখে বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে কম্পিটিশন অনেক বেশি থাকলেও পড়াশুনো ভালো করে করতে পারলে তুমি মোটামুটি ক্র্যাক করতে পারবে। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের যা সিচুয়েশন আছে, এখানে কিন্তু পড়াশুনো ভালো করলেও তোমার সাথে লাক যদি সাথ না দেয়, লাক জিনিসটা একটা বিরাট ম্যাটার করছে। তো এই জিনিসটা যদি তোমার সাথে সাথ না দেয় তাহলে কিন্তু এখানে ক্র্যাক করা অনেক টাফ আছে। যারা এখনো পর্যন্ত কিছুই হয়তো পেরে উঠতে পারোনি, কি সিএইচও, কি এনইউএইচএম, কি স্টাফ নার্স, তাদেরকে একটাই কথা বলবো যে পড়াটা চালিয়ে যাও। পড়াটা চালিয়ে যাওয়া খুবই দরকার আছে। কারণ পড়াটা যদি না চালাও তাহলে এই নার্সিং কোর্সটা করার কোনো মানেই আর থাকবে না আরকি। তোমাদেরকে নতুন কিছু খুঁজতে হবে। তো সেজন্যই বলবো যে হতাশা হওয়ার কিছু নেই। সবার সাথে, অনেকের সাথেই এরকম হয়েছে। তবে নরমালাইজেশন হবে, চিন্তার কিছু নেই। নরমালাইজেশন, কালকের যে ফার্স্ট শিফট আছে সেই শিফটের তো অবশ্যই নরমালাইজেশন হবে, এবং দেখা যাবে যে যে শিফটগুলোতে একটু নাম্বার কম উঠছে বা কিভাবে ওনারা হয়তো ঠিক করবেন, দেখবেন যে কোন জায়গাগুলোর সাথে নরমালাইজেশনটা করা যায়। তো মোটামুটিভাবে কালকের সেকেন্ড মানে থার্ড শিফটের কোশ্চেন এবং আজকের সেকেন্ড শিফটের কোশ্চেন, অর্থাৎ 1 তারিখের সেকেন্ড শিফটের কোশ্চেন কিন্তু ভালো ছিল, তুলনামূলকভাবে ভালো ছিল কোশ্চেন। তো কিছুই অজানা ছিল না। মোটামুটি কোশ্চেনগুলো চোখে দেখা ছিল। এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো চোখে দেখা থাকবে সেগুলো আন্দাজে করা যাবে। কিন্তু যেগুলো চোখে হয়তো দেখোইনি, নামই শোনোনি, সেগুলো তো আর করা সম্ভব নয়, তাই না? তাহলে সেক্ষেত্রে কী হবে, পড়াশুনো বাড়াতে হবে, এবং তোমরা যে লেভেলে পড়ছিলে সেই লেভেল থেকে আরেকটুখানি পড়াশুনোটা বাড়াও। তো দেখা যাক, আমি কাট অফের একটা ভিডিও রেডি করব। আগে সবার কাছ থেকে মতামত নিই, জানি, এবং একটা শিফট অলরেডি চলছে। সেই শিফটটা কমপ্লিট হলেই নেক্সট আমি অবশ্যই কাট অফের ভিডিও দেব, এবং নরমালাইজেশনের জন্য সবাই অপেক্ষা করো। এখন থেকেই কিছু হতাশা হওয়ার কিছু নেই। সবাইকে বলবো অল দ্য বেস্ট।